সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেয়েই লেগে গেলাম এই ভাইরাল রেসিপিটা বানাবো বলে। খুব আনন্দেই ছিলাম যে আজ আমি মিষ্টি কদম বা শিউলি ফুল কদম যা বলুন না কেন ভাইরাল হয়েছে এই কদম ফুলের রেসিপিটা আমি একবার বানাবো। তো আমি কালকে দুধ পুলি বানিয়েছিলাম, দুধ পুলির অনেকটাই ডো বেঁচে গেছিলো আর নারকেলের পুরটাও বেঁচে গেছিলো। তো ওই ডোটার থেকে ওরকম সেম প্রসেসে বাটি বানিয়ে নিয়ে আমি নারকেলের পুর ভরে আর কি গোল গোল করে রসগোল্লার মতন বানিয়ে নিলাম। আমি কিন্তু মনে মনে খুব হ্যাপি ছিলাম যে আজকে আমার এই কদম ফুল রেসিপিটা সাকসেস হবে, কিন্তু আমি যে এতটা নাজেহাল হয়ে যাব আমি বুঝতে পারিনি। তারপর যেরকম ওরা বলেছিল চাল ধুয়ে আমি ভেজানো চালটা জল ঝরিয়ে নিয়েছি, তারপর এর উপরে রীতিমতন চাল লাগিয়ে নিয়েছি, লাগিয়ে একটা ফুটো ফুটো থালার মধ্যে হালকা তেল লাগিয়ে নিয়ে তার উপরে আমি এই কদমগুলোকে রেখে দিয়েছিলাম। দেখুন দেখতে কিন্তু সেম একই রকম হয়েছে, চাল সুন্দরভাবে লেগে গেছে, দেখে খুব মনে হচ্ছিল যে আজকে আমার এই কদম ফুলের রেসিপিটা খুব সাকসেস হবে আর সকাল সকালে ব্রেকফাস্টে আমি এটাই খাবো। তো যাই হোক, সসপ্যানে জল বসিয়ে দিয়েছি, জলটা গরমও হতে শুরু করে দিয়েছে। ওরা 15 মিনিট রাখতে বলেছিল, তো আমি সেই মতন চাপা দিয়ে দিলাম। 15 মিনিট বাদে খুলে দেখেছিলাম একদমই হয়নি, তাই আবার 15 মিনিট রেখেছিলাম, কিন্তু তাও দেখুন আধ ঘন্টা হয়ে যাওয়ার পরেও আমার চালটা একটুও সেদ্ধ হয়নি। তখন আমার খুব বিরক্ত লাগছিল। তখন আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম যে না, সকালের আজকে আর খাওয়ার কিছুই হলো না, তাই ভাতটা বসিয়ে দিই আর ভাতের হাঁড়ির উপরে আরেকবার ট্রাই করব। তাই এই ছাঁকনির উপরে আবার এই কদমগুলো দিয়ে দিলাম, যে দেখা যাক ভাত হতে হতে যদি হয়ে যায়, হয়তো টাইম বেশি লাগছে। আমার মাইন্ডে কিছুতেই আসছিল না যে এটাকে কি করে ওরা এত সুন্দরভাবে করলো, কিন্তু হয়তো বা এটা মাইক্রো ওভেনে হতে পারে বা মোমো ক্যানেও হয়ে যেতে পারে, কিন্তু এইভাবে ওরা যে প্রসেস দেখিয়েছে জলের উপর ভাপ দিয়ে বসিয়ে, এটা কিন্তু কোনোভাবেই কমপ্লিট হয়নি। দেখুন আমার ভাত কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, এটা এখনও আধ সেদ্ধ পড়ে আছে, এটা কোনোভাবেই পুরোপুরি সেদ্ধ হয়নি। এই চালটাকে কিন্তু আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে নিয়ে আমি এই চালটা লাগিয়েছি। এই দেখুন এদিকে ভাত হয়ে গেছে, তো রীতিমতন ভাত উঠিয়ে নিলাম। ফ্রিজে অল্প দুধ ছিল, দুধটাকে সুন্দর করে গুড় দিয়ে জাল দিয়ে আমি এর মধ্যে এটাকে দিয়ে দিলাম। কি করব, পিঠাটাকে তো নষ্ট করব না, তাই এটাকে এইভাবে দুধ দিয়ে জাল দিয়ে বেশ খানিকক্ষণ সেদ্ধ করে নিয়ে তারপরে এটাকে আমি সকালে খাবার হিসেবে খেয়ে নিলাম। কিন্তু একদমই ভালো লাগেনি এই রেসিপিগুলো, কেন যে এই ফেক রেসিপিগুলো দেয় আর লোকে এত দেখে কি যেন আমি জানি না। আপনারা কোনোভাবে এটাকে বানাবার চেষ্টা করবেন না, অন্ততপক্ষে আমি তো সাকসেস হইনি। আপনারা কারা কারা সাকসেস হয়েছেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার একদম মন খারাপ হয়ে গেছে, আমি এত মজা করে এই রেসিপিটা বানাতে গিয়েছিলাম ওদের রেসিপিটা পুরো ফলো করে, কিন্তু আমি একদম পুরো বিরক্ত হয়ে গেছি। তো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা এই রেসিপিটা বানাতে গিয়ে ফ্লপ হয়ে গেছে। তো আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।